হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ 14 অধ্যায়ের 18 নম্বর শ্লোক আমরা আজকে পাঠ করছি। তো সেখানে বলছে, কচ্চিৎ গিরি আশ্রম কর্ম চোদনা অতিভর গিরিম অরক্ষমানম লোক ব্যাসনম কর্ষিত মনঃ কণ্টক শর্করা ক্ষেত্রম প্রবিশন ইব সিদতি। গৃহস্থাশ্রমে বিবাহ, উপনয়ন ইত্যাদি যজ্ঞ এবং সকাম কর্ম অনুষ্ঠান করার নির্দেশ রয়েছে। সেগুলো গৃহস্থদের কর্তব্য। এই সমস্ত অনুষ্ঠান অত্যন্ত বিস্তৃত এবং ক্লেশদায়ক। সেগুলো তুলনা করা হয়েছে উচ্চ পাহাড়ের সঙ্গে, এবং জড়জাগতিক কার্যকলাপে আসক্ত ব্যক্তিদের তা অতিক্রম করতে হয়। যে ব্যক্তি এই সমস্ত অনুষ্ঠান করতে চায় তাকে পাহাড়ে আরোহণ করার সময় কাঁটা এবং কাঁকড়ের বেদনা সহ্য করতে হয়। এইভাবে বদ্ধজীব অনন্ত যাতনা ভোগ করে। তাৎপর্য: সমাজে নিজের প্রতিষ্ঠা বজায় রাখার জন্য সামাজিক অনুষ্ঠান রয়েছে। বিভিন্ন দেশ ও সমাজের নানা প্রকার উৎসব ও রীতি রয়েছে। ভারতবর্ষে পিতাকে তার সন্তানদের বিবাহ দিতে হয়। তিনি যখন তা করেন তখন তার সংসার জীবনের দায়িত্বপূর্ণ হয়। বিবাহের আয়োজন করা অত্যন্ত কষ্টসাধ্য, বিশেষ করে আজকালকার দিনে। বর্তমান সময়ে কেউ যথাযথভাবে যজ্ঞ অনুষ্ঠান করতে পারে না। এমনকি তাদের পুত্র এবং কন্যাদের বিবাহ অনুষ্ঠানেও ব্যয়ও তারা বহন করতে পারে না। তাই গৃহস্থে যখন এই সমস্ত সামাজিক কর্তব্য সম্পাদন করতে হয় তখন তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়। তা যেন কাঁটা এবং তীক্ষ্ণ কাঁকরের দ্বারা বিদ্ধ হওয়ার মতন। মানুষের বিষয়শক্তি এতই প্রবল যে এত কষ্ট ভোগ করার সত্ত্বেও সে ত্যাগ করতে পারে না। প্রহ্লাদ মহারাজ তাই উপদেশ দিয়েছেন শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে, হিত্তাত্মৎ পাতম গৃহন্দ কূপম বনম গত যদ বীরশ্রময় শ্রেত। তথাকথিত সুখের সংসারে জীবন ঠিক মাঠের মধ্যে একটি অন্ধকূপের মতো। কেউ যদি তৃণাচ্ছিন্ন সেই অন্ধকূপে পতিত হয় তাহলে উদ্ধারের জন্য আত্মনাদ করলেও তার জীবন রক্ষা হয় না। তাই অতি উচ্চ স্তরের মহাত্মারা গৃহস্থ আশ্রমে প্রবেশ না করার উপদেশ দেন। ব্রহ্মচর্য আশ্রমের তপচর্য পালন করে সারা জীবন শুদ্ধ ব্রহ্মচারী থেকে গৃহস্থ আশ্রমের বেদনা অনুভব না করাই শ্রেয়। গৃহস্থ আশ্রমে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ স্বীকার করতে হয় এবং সামাজিক অনুষ্ঠান পালন করতে হয়। তার ফলে তার কাছে সেগুলো সম্পাদন করার যথেষ্ট অর্থ না থাকলেও তাকে সেই কর্তব্য সম্পাদন করতে হয়। গৃহস্থ আশ্রমের শৈলী অর্থাৎ স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য অর্থ সংগ্রহ করতে মানুষকে কঠোর পরিশ্রম করতে হয়। এইভাবে মানুষ সাংসারিক জীবনে জড়িয়ে পড়ে এবং কাঁটা কাঁকড়ে বিদ্ধ হওয়ার যন্ত্রণা অনুভব করে। আমি এর উপরে আজ ব্যাখ্যা করব। তবে মনে রেখো, আজ এর উপরে আমি যে ব্যাখ্যা করব, এই ব্যাখ্যা হয়তো আমি এই ক্লাস 2 দিন দেব, আগামী রবিবারেও দেব, কারণ এই ক্লাসটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তোমরা যারা গৃহস্থ ভক্ত তোমরা সবাই জানো গৃহস্থদের 4টা কর্তব্য। কি বলেছিলাম? অতিথি সেবা, তারপরে দেব সেবা, ভগবানের সেবা, তারপরে গুরুবর্গের সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা, এবং বাড়িতে যারা আছে অর্থাৎ গুরুজন ব্যক্তি তাদের সেবা করা। তো সেই জন্য এটা হলো গৃহস্থ। কিন্তু গৃহস্থ আশ্রমের 4টা আশ্রম আছে। গৃহস্থ আশ্রমে অতিথি সেবা, ব্রহ্মচার্য আশ্রমে গুরুর আদেশ পালন করা, গুরু আজ্ঞা করিয়েছি, গুরুর আজ্ঞা পালন করা একদম ইজি। তারপরে গৃহস্থ অতিথি সেবা। তৃতীয়ত বানপ্রস্থ উদ্দেশ্য তপপুত্র দিব্যকা অর্থাৎ তপস্যা করা। আর সন্ন্যাস আশ্রমের হলো বৈরাগ্য এবং বৈরাগ্য প্রদর্শন করে সুন্দরভাবে কৃষ্ণ ভক্তি প্রচার করা। এই 4টা কর্ম হলো গৃহস্থদের। এখন প্রশ্ন হলো, আমাদের গৃহস্থ আশ্রমের একটি তুলনা পাহাড়ে ওঠার সঙ্গে তুলনা করা হয়েছে, প্রভুপাদ এখানে দিয়েছেন। তো যাই হোক, একটা আমি দৃষ্টান্ত এরকম দিয়েছিলাম। একটা গল্প আছে, এক সময় একটা পাহাড় আছে। তো সেই পাহাড়কে যখন কোনো গৃহস্থ ব্রহ্মচারীকে পাঠানো হলো, সে কি করলো, সেই পাহাড়টা সে কি করে পার হবে, সে ঘুরে চলে গেল। কিন্তু যখন কোনো গৃহস্থকে সেই পাহাড়ের পাশে এসে বললে তুমি এটাকে পার হও, তখন ওই পাহাড়টাকে সম্পূর্ণ তার মাথায় উঠেই নিয়ে তারপরে চলে চলে তারপরে গিয়ে সেই পাহাড়টাকে তিনি মাথা উঠিয়ে নিয়ে হাঁটতে হলো অনেকটা, তারপরে তিনি একটা সময় সেটাকে রেখে তিনি পেরিয়ে গেলেন। বানপ্রস্থ এবং সন্ন্যাসীরা
তারাও ঘুরে যান। কিন্তু বানপ্রস্থী যারা হয় তারা উপরে উঠে তারপর নিচে নেমে চলে যায়। সন্ন্যাসীরাও ঠিক ঘুরে চলে যায়, নিচে দিয়ে ঘুরে চলে যায়। তো আমাদের গৃহস্থ আশ্রম যদি আমরা প্রবেশ করি, তার মানে পাহাড়টাকে কি করতে হবে না, মাথায় করে উঠিয়ে নিয়ে যাওয়ার মতন। ঠিক যেমন রামচন্দ্র ভগবানের বনবাস হলো, তার বাবা দশরথ ইচ্ছে ছিল তাকে কি করবে না, তিনি তাকে যুবরাজ পদে ঘোষিত করবে। কোথায় যুবরাজ হবে, কোথায় যুবরাজ হবে, কোথায় অযোধ্যা রাজা হবে, তাকে দিয়ে দিল কাননরাজ। কাননরাজ মানে জঙ্গলে পাঠাতে হলো। তারপরে কি যে তাকে সহ্য কষ্ট করতে হলো 4 দিনের ভিতরে, সেই দশরথ তো পারল না। আর এমন কর্ম তাকে করতে হলো, তাকে বনবাস দিতে হলো, এবং এমন কিছু প্রমিস তাকে করতে হলো, তিনি 4 দিনের ভিতরে জগৎ থেকে চলে যান। সেই জন্য মনে রাখতে হবে যে সংসার জীবন কত কঠিন। যেমন সংসার জীবনে সীতামাতা যখন রামচন্দ্রের বনবাস হলো, তখন সীতামাতাকে রামচন্দ্র অনেক বুঝালেন, দেখো তুমি এখানে থাকো, বাবা মার কাছে থাকো। সীতামাতা বলছে, না, আমি তোমাকে ছাড়া যাব, আমি তোমার সাথে যাবো। বলছে, তুমি জানো জঙ্গলে কত হিংস্র প্রাণী থাকে, আর কত কঠিন রাস্তা, সেখানে ঘর বাড়ি পাওয়া যায় না, বৃষ্টি ঠান্ডা গরম, কত অসুবিধায় থাকে, তুমি ওখানে যেও না আমার সাথে। তো বলছে, না, যাব। রামচন্দ্র বোঝানোর পরেও বলছে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, মনে রাখো যে মুহূর্তে তুমি আমার চোখের থেকে আড়াল হয়ে যাবে, সেই মুহূর্তে সীতা আর এই শরীরে থাকবে না, সেই মুহূর্তে সীতার শরীর এখানেই পড়ে থাকবে। ঠিক যেমন আমরা দেখি কৃষ্ণচন্দ্র ভগবান যখন রাসলীলা করেছিলেন, যে সমস্ত গোপীদের বাধা দিয়েছিলেন, তারা ওখানেই শরীর ছেড়ে দিয়েছিলেন, দিয়ে তারা দিব্য শরীরে কৃষ্ণের সঙ্গে নিত্য রাসলীলা চলে গেছিলেন। তারপরে জঙ্গলে যাওয়ার পরে সীতামাতাকে কত কষ্ট করতে হয়েছিল, আপনারা সবাই জানেন, তাকে কিভাবে রাবণের নিয়ে যায়। তো এইরকমই তো সংসার জীবন, আপনি চাইলেও কি না চাইলে আপনাকে এটা করতে হবে। কারণ সীতামাতা বলেছিলেন, আমি তোমার সেবক, আমি জানি তোমার চরণ, রামচন্দ্রের পদসেবা করেন। তো আমি যখন জঙ্গলে যাব, পাথর কঙ্কর যেগুলো আছে সেগুলো কাটা আমার পায়ে ফুটবে, তারপর পাটা ফোটার পরে তারপরে তুমি চরণ রাখবে। তখন রামচন্দ্র বলছে, তুমি এত কোমল, তুমি যাবে, তাদের ভিতরে অনেক কথাকোপন হয়। তারপর লাস্টে সীতা বলে, যখনই দেখবো, বুঝাতে পারলো না, যখন বলল তুমি যদি আমাকে ছেড়ে যাও, শুধুমাত্র আমার চোখের আড়াল হয়ে যাও, সেই মুহূর্তে আমার এই শরীরে আর আমি থাকবো না। চিন্তা করুন, তারপরেও তাকে চলে যেতে হয় গর্ভবতী অবস্থায়, তাকে বনবাস দেয়, এবং তিনি কিভাবে বনবাসের লবকুশকে নিয়ে থাকেন। তো সেই জন্য খুব কঠিন জায়গা। যেমন খুব মনে রাখবেন, সত্য ঘটনা আমি দৃষ্টান্ত দিব। এই যারা বিবাহের টোপর পরেছেন সবাই, আপনাদের টোপরের ওজন কার জীবনে কতটা ভারী হয়েছে বলুন তো। ঠিক যেমন যারা মুটে, যারা তারা বড় বড় মাথায় করে নিয়েও হেঁটে বেড়ায়, আর যারা কোনোদিন মাথায় কোনো কিছু দেয়নি, তাদের কাছে ওই জিনিসটা অনেক ভারী মনে হবে। কিন্তু যদি বৃদ্ধ মানুষকে দেওয়া, তার কাছে আরও বেশি মনে হয়। যদি ছোট বাচ্চাকে দেওয়া হয়, কৃষ্ণ তার বাবার চরণ মাথায় করে নিয়ে যাচ্ছেন, দেখাচ্ছেন। তো ছোট বাচ্চার কাছে একই ওজন, অত্যন্ত ভারী, আপনার কাছে একটু কম ভারী। ঠিক সেরকম আপনাদের জীবনে এই যে সংসারের টোপরের ভার বেড়েছে না কমেছে আজ পর্যন্ত? আর যদি বেড়ে থাকে, কতটা বেড়েছে কেউ আমাকে বলতে পারবেন? আর যদি কমানোর চেষ্টা করেছেন, কতটা সাকসেস হয়েছেন, কতটা কমেছে? আমি কন্যাগরে একটা বাড়িতে গেছি, ছেলে মেয়ের আশীর্বাদী, বিয়ে হবে। তো খুব রিকোয়েস্ট করছে, ভক্ত মেয়ে। তো আমি গেলাম, তো মেয়েটা বলছে, বাবু আমি প্যান্ডেল। তো আমি বললাম, তোমার বাবা এমনি মাছের ব্যবসা করে, ভক্ত, সংসার চলে না, মাছ বিক্রি করে, ভক্ত হলেও আর কোনো উপায় নেই। তো আমি বললাম, এত দামি প্যান্ডেল? তো মেয়ে ওর বাবাকে বলছে, আমার প্যান্ডেল এইরকম হতে হবে, আমার প্যান্ডেলে এই ডেকোরেশন হতে হবে, আমি তোমার একটা মেয়ে। তোর বাবা পাশে ছিল প্যান্ডেলের। তো আমি বললাম, আপনি এত টাকা খরচ করে এত বড় প্যান্ডেল, কয়েক ঘন্টার বিয়ে? বলছে, মেয়ে আবদার ধরেছে, মেয়ে আমাকে বলছে, আমি এবং কি বলে হোয়াটসঅ্যাপে না কোথায় দেখে বলছে, এই প্যান্ডেলে এইরকম হতে হবে, নইলে আমি বিয়ে করব না। ওর বাবা সেই কষ্ট করে কত টাকা খরচ করে মাছ বিক্রি করে, ভাই কত টাকা পায়। আমার বিয়েতে এই দিতে হবে, এই আইটেম হতে হবে, লিখে দিয়েছে মেয়ে। একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বড়,
ওর বাবা বলতে বলতে ওর বাবার চোখ দিয়ে দেখি জল পড়ছে। প্রভু, আপনারা বেঁচে গেছেন, এই সন্তানদের আবদার ও আমাকে বিচার করলো না, বলল আমার বাবার কতটুকু আছে সেটা বিচার করলো না। এইটুকু কমন সেন্স সন্তানদের নেই, এরা কি করবে? আর ওই লোকটার চোখের জল আমার মনে পড়েছে। এবং এইরকম পিতামাতার চোখের জল দিয়ে এত বড় বিবাহ, এত বন্ধু বান্ধব, কেন এখন হোয়াটসঅ্যাপে সব হাজারো বন্ধু বান্ধব থাকে, ডেকে নিয়ে আসে, আমার বিয়ে আসো, এই পদ হবে সেই পদ হবে, কোনো তো সেই জন্য আমার মনে পড়ে, হে ভগবান। তো সেই জন্য বিশেষ করে আপনারা খারাপ মনে করবেন না, এইরকম হাজারো দৃষ্টান্ত আছে। একজনকে আমি বললাম, রে তুমি তো এই বাড়িতে কি করে বিয়ে করলে? বলে, প্রভু এ তো খুব বড় বাড়ি, এই বড় বাড়িতে আমি এসেছিলাম মহারানী হয়ে, রাজরানী হয়ে থাকবো বলে, কিন্তু দুঃখের বিষয় আমি গরিবের বাচ্চা, আমার বাবা গরিব, আমি দেখতে শুনতে ভালো ছিল। মেয়েটা বলছে, হতে ছিলাম রাজরানী, হয়ে গেছি চাকরানি। আমি, চাকরানি কেন হলে? বলে, বাবার পয়সা নেই, সেই জন্য আমাকে চাকরানি হতে হলো, সবার কাজটা আমাকে করতে হয়। হে ভগবান। তো এখানে যমুনাচার্য বসে আছেন, তিনি সন্ন্যাস নিয়েছেন আজ শ্রীরঙ্গপট্টনমে, দক্ষিণ ভারতে। তার শিষ্য দশরথী সাইডে বসে দাঁড়িয়ে আছেন। দশরথী অত্যন্ত পণ্ডিত, ভারতের মহান পণ্ডিত এবং সন্ন্যাসী। তো হঠাৎ তার মেয়ে, কারণ স্ত্রীর মুখ দর্শন হয় না, কিন্তু মেয়ে, যমুনাচার্য গৃহস্থ ছিলেন আগে, তার মেয়ে বাবাকে দর্শন করতে এসে প্রণাম করেছে। তো বাবা জিজ্ঞাসা হচ্ছে, মা তুই কেমন আছিস? যেই বলছে কেমন আছিস, সঙ্গে সঙ্গে মেয়ের চোখে জল। তো বলছে, মা তুমি কান্না কেন করছো, কি অসুবিধা কোথায়? তখন মেয়ে মাথা নিচু করে বলছে, বাবা তুমি আমাকে এমন একটা ঘরে বিবাহ দিয়েছ, ওরা 4 ভাই, ওরা সব ধনী ধনী ঘরের মেয়েদেরকে নিয়ে এসছে, আর তুমি হলো গরিব, একেতে তাতে তুমি সন্ন্যাস নিয়েছো, আমার বিবাহে তো তুমি তেমন কিছু দিতে পারোনি, সেই জন্য বাড়ির সমস্ত কাজ আমাকে করতে হয়, কারণ তুমি তো আমাকে কোনো চাকরানিও দিতে পারো, এটা 1000 বছর আগের ঘটনা বলছি, সেই জন্য সমস্ত কাজ আমাকে করতে হয়। আমার মনে আছে আমি তখন বাড়িতে, আমার বয়স 10-12 বছর হবে। তো কোনো একজন আমার রিলেটিভ, তো তাদের একটা মেয়ের সঙ্গে বিবাহ হয়েছে, যে মেয়ের সঙ্গে বিবাহ হয়েছে সেও আমাদের আত্মীয়। তো মেয়েটার বাবা গরিব ছিল, ধনী ঘরে বিয়ে দিয়েছে, এবং এই মেয়েটাকে ওরা বাড়ির সমস্ত কাজ করাতো, এবং আমার মনে আছে মেয়েটাকে মারতো তার স্বামী। তো যখন মেয়েটা একবার গর্ভবতী, কয়েক মাস হয়ে গেছে, তো এমন মেরেছে পেটে লাথি, গর্ভের ভিতরে বাচ্চাটা মরে গেছে। তারপর যে ডাক্তার কাছে নিয়ে যাবে, নিয়ে যায় না, ওই মেয়েটার শরীর থেকে এইরকম ফোড়া বাইর হয়, বাচ্চা মরে ফুলে বড় হয়ে গেছে এই বিশাল। মেয়েটা ছটপট করছে যন্ত্রণায় বারান্দায়, ঘরে, তারপরে মেয়েটা দৌড়াচ্ছে, কান্না করছে, এই করতে করতে গায়ে ফোলা কেটে উঠছে, করে মেয়েটা মারা গেল। কেন? ওরা বলছে গরিবের মেয়ে এসছে, কাজ করবে না, কে চিকিৎসা করবে? এত নিষ্ঠুর নির্মম এই সংসার। ভাবি মানুষের হৃদয়ে কলেজা বলে কিছু আছে কি নেই? বিশেষ করে আমরা যেমন দেখি কুকুর, একটা কুকুর আরেকটা কুকুরের যেমন দেখে ভালো সহ্য করতে পারে না, পিছনে পড়ে যায়, ঠিক সেরকম এটাই কি সংসার? তাকে মেয়ে বলে, পুত্রবধূ বলে আজ নিয়ে এসছো তার জীবনে, এবং দেখলাম তার সেই বংশটা ধীরে ধীরে সমাপ্ত হয়ে যায়। কারণ অভিশাপ খুব খারাপ জিনিস। যেমন দ্রৌপদীর যখন বস্ত্রায়ন হচ্ছে সবার সামনে, দ্রৌপদী এখন অভিশাপ দিতে যাবে, সঙ্গে সঙ্গে গান্ধারী এসে তার মুখ বলে, মারে তুই সতী নারী, অভিশাপ দিস না। সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্রকে তিরস্কার করলে, আরে তুমি অন্ধ, কিন্তু কানটা তো অন্ধ না, কানটা তো শোনে। আজ ঘরের লক্ষ্মী, তাকে এইভাবে উলঙ্ঘন করার চেষ্টা করছে, এইভাবে বেশ্য বলে গালাগালি দিচ্ছে, এই নারী যদি অভিশাপ দেয় সমাপ্ত হয়ে যাবে বংশ। তুমি কি এটাও বুঝতে পারো না? দেখতে তো পাও না, শুনতে তো পাও। দ্রৌপদীর মতো ব্যক্তিকে যদি এত লাঞ্ছিত হতে হয়, তার 5 পুত্র, যুদ্ধ শেষ, ঘুমাইছে, ব্যাস গলা কেটে নিয়ে চলে গেছে। হে ভগবান! ঘুম থেকে উঠে মা তার সন্তানের মুখ দেখতে না গিয়ে শুধু একটু ধড় পড়ে আছে, কত কষ্ট হতে পারে। আর করেছে কে? গুরুপুত্র, এমন একজন করেছেন। সেই জন্য বিশেষ করে আমরা এই সময় গল্পগুলো বললে অনেকেই কষ্ট হবে।
চিন্তা করো, কিছু খারাপ মনে করবো না, আমার একটা গল্প মনে আছে। একটা মেয়েকে বিবাহ হয়ে গেছে, মেয়েকে খুব কষ্ট দিচ্ছে, বাড়িতে মারধর করছে, অনেক কিছু করছে। মেয়েটা এসে তার বাবাকে বলছে, বাবা এই এই অসুবিধা, এই কষ্ট আমি আর পাচ্ছি না। বাবা বলছে, তুই মরিস মর, বাঁচিস বার, ওটাই তোর ভাগ্যে আছে, তুই ওখানেই তোকে থাকতে হবে। মেয়েটা বলছে, বাবা আমি পারছি না, যে আর আমার ধৈর্যের বাঁধ ভেঙেছে। বাবা এত অত্যাচার করে কান্না করছে জোর হাহা করে। বাবা মা বলছে, তোর ভাগ্যে আছে, ওটাই তোর ভাগ্য, ওটাই তুই মেনে নে। আর কি বললো, বাঁচলে বাঁচ, মরলে মর, এই বাড়িতে তুই আর দ্বিতীয়বার পা রাখবি না, ওটাই তোর ভাগ্য। হে ভগবান, এটাই কি পিতামাতা, আর এটাই কি সন্তানের বেদনা? আমার গুরুমাস বলেছিলেন, আগে ছিল কুলীন প্রথা। কুলীন প্রথা মানে আমি উচ্চবর্ণের ব্রাহ্মণ, আমার মেয়েকে আমি উচ্চবর্ণের ছেলের সঙ্গে বিবাহ দেব। সেই জন্য অনেক সময় উচ্চবর্ণে বিয়ে দেওয়ার জন্য, কুলীন প্রথা বজায় রাখার জন্য 80 বছর, 90 বছর, 70 বছর বুড়ার সঙ্গে এই ছোট মেয়েকে বিবাহ দিত। আর মেয়েটা বিয়ে দেওয়ার পরে ওই লোকটা মারা যেত, এই কী করতো, মেয়েটাকে ঠিক সতীদাহ প্রথা, ভালোভাবে কাপড় পরিয়ে করে খুব ঢোল বাজাতো যেন ওর চিৎকার কেউ শুনতে না পায়, এই করে জ্বলন্ত চিতার উপরে এই অল্প বয়সের মেয়ে, ছোট মেয়েটাকে, কিন্তু তো এই বাবা মা কার না ওই চিতায়, অর্থাৎ ওই বৃদ্ধ মানুষের মৃত চিতায় তাকে পুড়িয়ে মারত। কারণ তার বাবার নিয়ম ছিল, আমার কুলীন প্রথা বজায় রাখতে হবে। আমি উচ্চবর্ণের ব্রাহ্মণ, যেমন আমরা জানি না সাক্ষী গোপাল আমরা জানি বৃদ্ধ ব্রাহ্মণ বলেছিল, আমি তোমার মেয়েকে দেবো। এখন ছোট বিপ্র বলেছেন, আমি কুলীন, আমি ছোট ব্রাহ্মণ, আমাকে কেন দেবেন, লোকে না করবে। বলছে না, আমার কথা সবাই মেনে নেবে। কিন্তু যখন ফিরে এসে বললেন, বৃদ্ধর কথা শুনলেন না, বরঞ্চ ছোট বিপ্রকে মারধর করে বের করে দিলেন। তারপরে কুলীন প্রথা বজায় রাখতে হবে। আজ কুলীন প্রথা বজায় রাখতে গিয়ে তারপর সাক্ষী গোপালকে আসতে হয়েছে। দেখুন, আপনারা দেখবেন খুব সুন্দর একটা লীলা আছে জগন্নাথপুরীতে। এক ভক্ত বিশ্বম্বর, তার বাবার টাকা ছিল, বিবাহ হয়, এক সময় তারা নির্ধন হয়ে যায়, তার বাবা মা মারা যায়। যাকে বিবাহ দিয়েছিল সেই মেয়েটাকে, ওই ভক্ত ছেলেটাকে এখন আর দেবে না, এখন গরিব হয়ে গেছে। আরেকটা অত্যন্ত সুন্দর দেখতে ছিল মেয়ে, অন্য এক পুরুষের সাথে বিবাহ দেবে। তার পত্র লিখে দিয়েছেন, জগন্নাথের কাছে পৌঁছাইছেন। পৌঁছানোর পর জগন্নাথ রাতারাতি তাকে বাড়ির সামনে দিয়েছিলেন, তাকে বিষ দিলেন, তাকে মারলেন। যখন স্ত্রী চলে যাচ্ছে, তাকে পিছনে শত্রু চড়ালেন। কত অত্যাচার করতে পারে একটা পরিবারের লোক, কত নিষ্ঠুর হতে পারে, এটাই সংসারের সিদ্ধান্ত। তো সেই জন্য আমরা যারা এই সংসারে আছি, বাইরে এত নির্মম হতে পারে যা কোনো চিন্তার নয়। শুধু দেবতাদের ক্ষেত্রেও হয়, যেমন বৃহস্পতির স্ত্রীর গর্ভে একবার সন্তান হয়, তার দেওয়ারের মাধ্যমে সঙ্গে সঙ্গে কি করলেন, জানতে পারবে বলে সন্তানকে গর্ভে মেরে দিলেন। তা বাদেও আমরা জানেন কি জানি না, রাজার ঔরসে সন্তান হয়েছেন, 100 নারী ছিল। তো রাজার অনুকূল সন্তান হয়নি বলে স্ত্রীরা ষড়যন্ত্র করে তাদের সন্তানকে মেরে দিয়েছিলেন। তো আমি একটা ভালো দৃষ্টান্ত যাই ইস্কন ভক্তদের জন্য, দৃষ্টান্তটা সবাই মনে রাখা একান্ত প্রয়োজন। কারণ অনেক সময় ইস্কনের জন্ম হয় কোথায়, আমেরিকায়, খুব ধনী দেশে। যেমন ধনী ঘরের ছেলে জন্মগ্রহণ করলে কি হয়, সাধারণ পরিবেশের সঙ্গে তারা ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারে না। ধনী পরিবারে মেয়ে বিয়ে হয়ে কী হয়, যখন গরিব পরিবারে চলে আসে, প্রেম করে বিয়ে করেছে, এখানে অ্যাডজাস্ট করতে পারে না। তো অনেক সময় ইস্কনে আমি দেখেছি কয়েকটা দৃষ্টান্ত। প্রত্যেকদিন আমি একবার মায়াপুরে আসি, তো কয়েকজন মাতাজি পিছনে আমি হাঁটছি, জব করতেছি, ওরা আমাকে লক্ষ্য করিনি। দেখ ও দেখছিস, একই কাপড় পরে 3 দিন ধরে আসছে, আমার কাপড় আমি প্রত্যেক দিন নতুন পরি, ওই মাথায় দেখছিস, মানে এইরকম আলোচনা করছে, মানে আমার কত কি আছে, সাজানো গাজানো দেখানো, এরকম বলছে। তোর ওদের ঘরে কিছুই নেই, তুই আমার ঘরে গিয়ে দেখিস তো। এইরকম সব আলোচনা করছে যে আমার ঘরে কি আছে, আমার কি আছে। তো এই জন্য আমার অনেক সময় ইস্কনে ভক্তরা, আমার এক বন্ধু ইস্কন ভক্তদেরকে ডাকায়, অনেক রকম আইটেম করে করে খাওয়ায়। কীভাবে খাওয়ায়, সবাই বাহবা দেয়, সবাই ধন্যবাদ দেয়, তারপরেও বন্ধু বান্ধবের কাছ থেকে, আত্মীয়র কাছ থেকে লোন করতে থাকে। লোন করতে করতে এমন লোনে ডুবে যায় যে সেগুলো দিতে পারে না, তারপর তাকে জেলে চলে যেতে হয়। তো আমি বলি, ভাইরে, লবণ ততটুকু দিতে হয় সবজিতে যতটুকু প্রয়োজন। যেমন আমি একটা দৃষ্টান্ত দিই না, একটা লোক তার শ্বশুরবাড়ি যাবে প্রথমবার বিয়ের, গ্রামের লোক, জুতো নেই। তো একজন বলছে, এই বিনা জুতা শ্বশুরবাড়ি যায়, তুই একটা জুতো নিয়ে যা।
তো একজনের জুতো দিয়েছে, তুই আমার জুতোটা নিয়ে যা, কমসে কম ভাই বলেছে। তো ভাইয়ের জুতো নিয়ে চলে গেছে, ফিরে এসছে। পরের বার যাচ্ছে শ্বশুরবাড়ি, এই তুই জুতো আমার সাইকেলটা নিয়ে যা, একটু স্ট্যান্ডার্ড করে যা, বলে যত্ন বাড়বে না। তো সাইকেল, ভাই সাইকেল নিয়ে চলে গেছে। তারপর বলে আরেকজন ভাই বন্ধু বলছে, এই শ্বশুরবাড়ি যাবি কোনো একটা অনুষ্ঠান, বলে হ্যাঁ, আমার মোটর সাইকেল নিয়ে যা। তো নিয়ে গেছে, মোটর সাইকেল যত্ন বেড়ে গেছে। তারপরে আরেক বন্ধু বলেছিল, আমার বাইক নিয়ে যা, বাইক নিয়ে চলে গেছে। এই কার নিয়ে যা, কার নিয়ে শ্বশুরবাড়িতে এসে আরও যত্ন বেড়ে গেছে। এরপরে ভাইয়ের কাছে জুতো চাইলো, বন্ধুর কাছে বাইক চাইলো, কেউ আর কিছু দিল না। আরও শ্বশুরবাড়িও যাওয়া হলো না। যেখানে একবার মারুতি নিয়ে গেছে, সেখানে তো সাইকেল নিয়ে আর যেতে পারবে না। তো আমাদের স্ট্যান্ডার্ড যদি একবার আমরা বাড়িয়ে দিই, তাহলে কমাতে পারবে না। ঠিক এই ঘটনা ঘটেছিল ভক্ত বড়ালের ক্ষেত্রে পাণ্ডারপুরে। তিনি ভক্ত সেবা করতে করতে একবার তিনি নিঃস্ব হয়ে যায়। তখন ওই গ্রামের সমস্ত লোক সাধুসন্ত তার বাড়িতে আসবে, কি খাওয়াবে? তিনি এই তার গ্রাম ছেড়ে দূর গ্রামে চলে যায়। দূর গ্রামে গিয়ে তিনি বাস করেন, তিনি মজদুরি করেন, লোকের বাড়িতে কাজ করেন, আর সেই পয়সা নিয়ে তিনি সংসার চালান। কিন্তু তার নিয়ম ছিল প্রত্যেক একাদশীতে পাণ্ডারপুরে তিনি আসবেন এবং ভগবান পণ্ঢরনাথকে দর্শন করবেন। কিন্তু এখন গরিব হয়ে গেছেন, তিনি দর্শন করতে এসেছেন। আগে যখন ধনী ছিলেন, অনেক ব্রাহ্মণ, অনেক বৈষ্ণবরা তার কাছে কিছু দান নেওয়ার জন্য আসতেন, একে এই দেয়, তাকে সেই দেয়, ওকে ওই দেয়। আর আজ ভক্ত বড়াল, তিনি অত্যন্ত দরিদ্র হয়ে গেছেন, তিনি কি দিবেন? তখন সবাই এসে দেখে ভক্ত বড়াল, দেখে তার কাপড়টা অত্যন্ত জীর্ণ শীর্ণ, তার তেমন কিছু পয়সা নেই। সে যত লোক আসে দূর থেকেই পালিয়ে যায়, আর মুখের দিকে তাকায়ও না। কিন্তু তার নিয়ম ছিল প্রত্যেক একাদশীতে তিনি রাত্র জাগরণ করতেন, হরিনাম করতেন, সকালে চন্দ্রবাগানেতে স্নান করতেন। স্নান করে তিনি আগে সাধু ভগবানের মঙ্গলারতি হয় 3টার সময়, দর্শন করে সাধু গুরু বৈষ্ণবকে খাওয়ানোর পরে ঠিক অম্বরীশ মহারাজ যেমন করতেন, তারপরে তিনি কী করতেন না, নিজে গ্রহণ করতেন। আজ পয়সা নেই, কিন্তু তিনি বলছেন আমি তো কিছু দিয়ে খেতে হবে। তো তিনি বাজরা বলে এক ধরনের আটা পাওয়া যায়, আটাটা এরকম কিনে এরকম আঁচলে নিয়েছে, নিয়ে দাঁড়িয়ে আছে। যেই আসে ঘেট বাজরার আটা কে নেয়, ওর মুখের দিকে তাকায়, মুখ ঘুরিয়ে দিয়ে পালিয়ে যায়, মুখ ঘুরিয়ে দিয়ে পালিয়ে যায়। ও দেখছে পারণের টাইম হয়ে এসছে। আমার জীবনে কোনোদিন আমি পারণের টাইম পালন করেছি, আর ভক্ত সেবা না করে আমি খাইনি, ব্রাহ্মণ সেবা না করে আমি খাইনি। আকুল প্রাণে ভগবানকে ডাকছে, আর ও এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আটাটা ধরে কান্না করছে আর বিঠ্ঠলকে ডাকছে। দেখে এক বৃদ্ধ, অত্যন্ত ক্ষীণ শরীর, হাড়গুলো লেগে গেছে, শুধু শিরাগুলো সব বোঝা যাচ্ছে, টলছে, মনে এই পড়ে যাবে। কে রে ভাই? ও বোধালা, তোর ওখানে কি আছে? আছে কিছু? খুব ক্ষুধা লাগছে রে, আমাকে কিছু খেতে দে না। বলে বাবা কি আর রে? আটা রে, তুই যদি একটু রুটি বানিয়ে দিস। বলে আমি রুটি বানিয়ে দেবো? আমি ব্রাহ্মণ না, তুমি ব্রাহ্মণ, তোমাকে জানতে পারলে না আমার হাতে খেয়েছো, তোমার জাতিচ্যুত করে দেবে। বলে আরে ভাই, বুড়ো বয়সে 2 দিন পর আমি স্বর্গেই, আমার কি আর হবে, আমার শরীরে চ্যুত হয়ে যাবে, জাতিচ্যুত কি? তুই আমাকে একটু খাওয়া না, আমি আর কি রান্না করে খাবো? তো সঙ্গে সঙ্গে এরকম হাতে এরকম রুটি বানাতে হয় জল দিয়ে। ওটা আমরা দেখেননি, বাঙালিরা বিশেষ করে বোঝে না বাজরা রুটি। ওটা আমি খুব খেয়েছি, আমি গুজরাটে ছিলাম, অন্য জায়গায় হয়। ওটা জল দিয়ে এরকম নরম করতে হয়, এরকম মাখাতে হয় না, এরকম হাত দিয়ে তা মানে কি বলে ওটা, আমাদের মাটির যে খোলা থাকে না, ওটাতে তাপাতে হয়, একটু করে দিয়ে বানিয়ে বানিয়ে দেওয়ার পরে খাচ্ছে, খেয়ে দিয়ে একটা রুটি রেখে গেছিলেন। আর ওই রুটি ভক্ত বোদলা খান যত খেয়েছিলেন তত রুটি, মানে ভগবান স্বয়ং সেখানে এসেছিলেন। তো আমাদের নিয়ম হলো ভাই, একবার যদি হাই স্ট্যান্ডার্ডে উঠে যান, তাহলে আর নামতে পারবেন না। আর এই সংসারে বলা হয়েছে এখান রিয়ার, যেমন একটা গল্প মনে পড়ে, একজনের ছোট ছেলের আগে বিয়ে হয়, তার একটা সন্তান হয়, বিশাল ধুমধাম করে অন্নপ্রাশন করেছে। এবার বড় ছেলে পরে বিবাহ হয়, তার একটা সন্তান হয়। এখন এর রিটায়ার হয়ে গেছে, এর কাছে বেশি পয়সাও নেই, কিন্তু বড় বউ বলে দিয়েছে ওর বেলায় তুমি এত টাকা খরচ করেছো, আমার বেলায় তোমাকে করতে হবে। আরে আমি তখন রিটায়ার লাইফ, তারপরে অসুখে প্রচুর টাকা চলে গেছে, হার্ট সার্জারি হয়ে গেছে, আর শরীর চলে না, অনেকটা শরীর প্যারালাইসিস হয়ে গেছে, তারপরে শাশুড়ির প্রচণ্ড অসুস্থ, করতেই হবে। জানেন না, ওর পেনশনের টাকা উঠাতে হয়, যেখানে না কি একটা থাকে, পেনশনের পরে টাকা দেয় যেটা, অনেকগুলো টাকা, সেটা কি যাই হোক, ওই টাকা উঠিয়ে তাকে অনুষ্ঠান করতে হয়, করতে বাধ্য। আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে যাই,
তো দেখলাম 70,000 টাকা দিয়ে এটা শোনাচ্ছেন। আমি বলে শোনাচ্ছেন কেন? এটা ছোট একটা কাজে। বলে বড় ছেলেটার মেয়ের বড় ছেলের সময় আমি শোনাচ্ছেন দিয়েছিলাম, এই ছেলের সময় যদি না দিই তাহলে কি হবে? তোমার এত টাকা নিতে 70,000 টাকা দিয়ে শোনাচ্ছেন কিনলে? বলে হ্যাঁ শোনাচ্ছেন কিনতে হলো, দিতে হলো। বড় ছেলেটা পাশের থেকে বলছে আমিও পড়বো, আমাকে দাও। বলে তোরটা তো এখন এখানে নেই। তখন আবার ছোটো বাচ্চা খুলে তাকে না পড়ালে বাচ্চা আবার কষ্ট করছে। এখন আদরের বাচ্চা আবদার যা করবে দিতে হবে। আমার বৃন্দাবনে আপনারা জানেন না, ব্রজবাসীদের নিয়ম আছে। রাধাকুণ্ডে আমি গেছি, তো সেখানে একজন আমার খুব পরিচিত ব্যক্তি ব্রজবাসী, তার মেয়ের বৃন্দাবনের নিয়ম হলো মেয়ের বাবা কোনোদিন বিয়ে দেওয়ার পরে কন্যা দায় বলে সেই বাড়িতে কোনোদিন খাবে না, কোনো দিনের জন্য খাবে না। এখনও বৃন্দাবনের রিয়াজ আছে। এবং তাকে কি কি দিতে হবে। তো আমি বললাম আপনার মেয়ের বিয়েতে আপনি কী কী দিলেন? তো উনি লিস্ট শোনালো, জমি বিক্রি করলো, কত বিঘা জমি। আমি বলি এই ছেলেগুলো তারা যে রাস্তায় ভেসে যাবে। বলে প্রভু আমি সরপঞ্চ, মানে আমি এখানকার পঞ্চায়েত, সবাই তাকিয়ে থাকে, আমি যদি এত কিছু না করি না প্রভু আমি মুখ দেখাতে পারবো না, এই জন্য জমি জায়গা বিক্রি করে সব কিছু করে এটাই করতে হবে। বলে প্রভু সমাজে টেকতে গেলে করতে হবে, সমাজে টেকতে গেলে করতে হবে। বলে হ্যাঁ করতে হবে। যেমন আমি বললাম এখনকার বাচ্চারা জানে না বাবা মার মনের কি ব্যথা কি কষ্ট। তো সেই জন্য পাহাড়ে ওঠা, আর শুধু তাই না, প্রভুপাদ বলছে কঙ্কর পাথর তার পায়ে লাগা। সেই জন্য ইস্কন ভক্তদের ক্ষেত্রে আমি দেখি অনেক সময় না না এইভাবেই তারা অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, প্রভু এসছে এত পদ দিতে হবে, হ্যাঁ আমার অনুষ্ঠানে ডাকে। তো দেখি যে অনুষ্ঠানে বাড়িতে কি বলে বিরিয়ানি হয়, পকোড়া হয়, এই সেখানে ভক্তের খুব ভিড়। আর যেখানে এগুলো তেমন কিছু হয় না বাইরে, সেখানে কিছু হয় না। কয়েকদিন আগে ভক্তটা মারা গেছে, তো একজন ভক্তরা বললো তোমার বাড়িতে গিয়ে আমরা অনুষ্ঠান করব, ডেট ফিক্সড করে দিল। ও গরিব ভক্ত, অত পয়সা নেই, বাড়িঘর নেই, ছোট ঘর। ও কিছু মুড়ি খই কিনে নিয়ে এসছেন, এনে একটু মিষ্টি করেছেন। তারপর শুনলো ওর বলছে তুমি কি আইটেম করবে, এতগুলো ভক্ত যে যাবে। বলে আমার বাড়িতে তো পুরো এই আইটেম করবো না, বলে প্রোগ্রাম ক্যান্সেল করে দিল। আমি মন্দিরে বসে জপ করছি, ভক্তটা এসে আমার সামনে খুব কান্না করছে, প্রভু জানেন এই ঘটনা আমি আশেপাশে বাড়ির সবাইকে বলে দিয়েছি, ওরা এখন আমার বাড়িতে আর আসবে না, একটা ধনী বাড়িতে করবে। প্রভু আমি এখন এই লোকরা আসবে, আমি কি করব? বলে কান্না করছে। আমি ঠিক আছে চলো। আমি মোটরসাইকেল নিলাম, ওদেরকে বসালাম, বসিয়ে মাইক নিলাম, নিয়ে ওর বাড়িতে গেলাম, গিয়ে অনুষ্ঠান করলাম। অনুষ্ঠান করার পরে তারপরে আমি যখন ফিরি, ওর বউ 500 টাকা দিচ্ছে। বলে তোমাদের খাওয়ার জায়গা নেই, মাটির উপরে আছো, খুব নিদারুণ অবস্থা, তুমি 500 টাকা প্রণামী দিচ্ছ কেন? বলে প্রভু খুব সম্মানে ছিলাম, স্বামী, স্ত্রী ভক্ত না, স্বামী ভক্ত, নিজে রান্না করে খায়, রিক্সা এই ভ্যান চালায়। তো বলে প্রভু এই ঘটনা, তো আপনি এসছেন, এই যে চিড়াময় করলেন, নইলে আমরা কি করে মুখ দেখাতাম? তুমি কি করো? আমি লোকের বাড়িতে কাজ করি, তা সেখান থেকে আমার 500 টাকা প্রণামী দিচ্ছে। আমি বললাম নিবই না, না জোর করে আমাকে 500 টাকা দিল। তো এইরকমই হয় যদি। তো আমাদেরও অনেক সময় চিনি না পড়ে থাকলে যেমন পিঁপড়া আসে না, তো যেমন ভালো চিনি না দিলে, কালকে আমি একটা অনুষ্ঠানে গেলাম, আমার একটা অনেক টাকা ডোনেশন দিচ্ছে, তো আমি তো গুনিনি কি দিল। পরে আমি রাস্তায় এসে জিজ্ঞাসা করলাম যে আমাকে প্রোগ্রামে ডেকেছিল, তুমি ওদেরকে কত টাকা বলেছো প্রণামের জন্য? আমাকে জিজ্ঞাসা করেছিল। আমি দেখো যতটুকু ক্ষমতা ততটুকু দিক না, ওর ক্ষমতা 100 টাকাতে 100 টাকাই দিক, তাতে আমি সন্তুষ্ট। পরে আমি স্টেশনে এসে যখন জিজ্ঞাসা পকেটে হাতে হাতে টাকা মনে পড়ছে, দেখি না ওখানে একটা অনেকগুলো টাকা। তো আমি ওর মাথায় এসে টাকা বললাম তুমি এতগুলো টাকা কেন দিয়েছো ওই গরিব ভক্ত? তো বলছে না ওই মাতাজি আমাকে দিতে বলেছে। তো আমি মাতাজিকে ফোন করলাম, তুমি এতগুলো টাকা দিতে বলছো? বলে প্রভুরা আসলে তো এতগুলো টাকা দিতে হয়, সেই জন্য আমি বলি ভাই রে এরকম দিতে বলবেন না। একটা বাড়িতে গেলাম দেখি 3,000 টাকা প্রণাম দিচ্ছে। আমি 3,000 টাকা কেন? না এখানকার আসলে এরকম দিতে। আমি ভক্তটা বললাম শোনো, বাড়ির মালিককে ডাকলাম, ডেকে 2,000 টাকা ফ্রি দিলাম, 2,500 টাকা ফ্রি দিলাম। ও আমাকে জোর করে আরও 500 টাকা দিল। এটার তারপর বলছে এত টাকা কেন? তো ভক্তটা বললো আমাকে প্রভু এইরকম এরকম নিয়ম আছে। অনেক সময় এটাও ঠিক, অনেক রকম পদ বানাবে, অনেক রকম করবে, কিন্তু যখন ডোনেশনের বেলায় 200 টাকা 100 টাকা। আমি একটা বাড়িতে গেলাম, অনুষ্ঠান করলাম, কত রকম পদ করেছে রে ভাই, 4-5 জন রান্নি গেছে। আমি অনেক দূর এখান থেকে, 2 ঘন্টা লাগে আমাকে যেতে, 1.5-2 ঘন্টা। তাদের বাড়িতে গেলাম, অনুষ্ঠান করলাম, সব কিছু হলো। আমি যখন ফিরলাম তখন আমাকে সামান্য একটু ডোনেশন দিল। তো আমি দেখলাম ও এত বড় প্যান্ডেল, এত খাওয়ার আইটেম, এত লোককে ডাকেছে, আর আমার ডোনেশন বলে এইরকম। আরেকটা বাড়িতে গেলাম, সেখানেও বিশাল বড় আয়োজন, আমাকে ডোনেশন কি দিল? এই সামান্য একটু অনুদান দিল।
তা আমি বললাম বাইরে দুই রকমই হয়, যেমন আমাদের দেশে দুর্গাপূজা কালী পূজা বিশাল কোটি টাকা দিয়ে প্যান্ডেল করে, আর ব্রাহ্মণের দক্ষিণা হলো 200 টাকা কিংবা 2000 টাকা। তো এটাও হয়, সব যে দোষ তা না, কিন্তু মনে রাখবে ইসকন ভক্তরা, ক্ষমতার বাইরে কিছু করো না, নইলে কিন্তু টানতে পারবে না। খরগোশের মতো খুব দৌড়িয়ে হাঁপিয়ে পড়বে না, কচ্ছপের মতো ধীরে ধীরে চলো, ঠিক চলতে পারবে, নইলে কিন্তু কঠিন হবে। যাই হোক, আমি একটা ছোট কথা বলবো।